হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের প্রত্যেকেও ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস এইচএস ফার্স্ট ইয়ারের এনভায়রনমেন্টাল এডুকেশন সাবজেক্ট অর্থাৎ ইপিএস সাবজেক্টের পরিবেশ শিক্ষা যেই বইটি রয়েছে, এই পরিবেশ শিক্ষা বই থেকে চ্যাপ্টার 1 হচ্ছে পরিবেশ বিষয়ে মৌলিক ধারণা। আজকের এই ভিডিওটির মাধ্যমে পরিবেশ বিষয়ে মৌলিক ধারণা চ্যাপ্টারটির ইম্পর্টেন্ট কোয়েশ্চেনস এন্ড আনসার নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। যদি তোমরা এই কোয়েশ্চেনস আনসারগুলো শিখে নাও তাহলে তোমাদের আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই নোটসগুলো থেকে তোমরা অনেক ম্যাক্সিমাম কমন পরীক্ষায় পেয়ে যাবে। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। একই সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে সবার প্রথমে সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো আজকের এই ভিডিওটি আমরা স্টার্ট করি। প্রথমে আমি 1 মার্কের কোয়েশ্চেন সলভ করব। প্রথমে রয়েছে উত্তর দাও। প্রথম প্রশ্নে লেখা আছে এনভায়রনমেন্ট শব্দের অর্থ কি? উত্তর, এনভায়রনমেন্ট শব্দের অর্থ পারিপার্শ্বিক অবস্থা। 2 নম্বর প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? উত্তর, এনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ এনভায়রনার থেকে উৎপত্তি হয়েছে। 3 নম্বর প্রশ্ন, বায়ু কোন ধরনের উপাদান? উত্তর, অজৈবিক উপাদান। 4 নম্বর প্রশ্ন, পরিবেশের একটি জৈবিক উপাদানের নাম লিখো। উত্তর, মানুষ। নেক্সট প্রশ্নটি হচ্ছে 5 নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে সাধারণ পরিবেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর, 4 ভাগে। নেক্সট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, একটি প্রাকৃতিক পরিবেশের উদাহরণ দাও। উত্তর, নদী। 7 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন স্তর আছে? উত্তর, ট্রপোস্ফিয়ার। 8 নম্বর প্রশ্ন, সূর্যালোকে থাকা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের কোন স্তরে শোষিত হয়? উত্তর, ট্রপোস্ফিয়ার। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? উত্তর, ওজোন গ্যাস। 10 নম্বর প্রশ্নে লেখা আছে বায়ুতে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে? উত্তরটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নেক্সট প্রশ্নটি হচ্ছে 11 নম্বর প্রশ্নে লেখা আছে বায়ুতে নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? উত্তর, 78.9%, 78.09%। নেক্সট কোয়েশ্চেন্স হচ্ছে সূর্যালোকে থাকা কোন ধরনের রশ্মি থেকে পৃথিবী এবং বায়ুমণ্ডল তাপ শোষণ করে? উত্তর, অবহেলিত আলোক রশ্মি। 13 নম্বর প্রশ্ন, পরিবেশের যে অঞ্চলে জীব বাস করে তার নাম কি? উত্তর, জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। 14 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের অতি নগণ্য পরিমাণে থাকা এক প্রকার গ্যাসের নাম লিখো। উত্তর, হিলিয়াম। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশে জল থাকা অঞ্চলকে কি বলে? উত্তর, জলমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। নেক্সট প্রশ্নটি হচ্ছে 16 নম্বর প্রশ্নে লেখা আছে যে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? উত্তর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত? উত্তর, 0.0-11 কিমি। 18 নম্বর প্রশ্নটি হচ্ছে ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত? উত্তর, 11-50 কিমি। 19 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সর্বাধিক? উত্তর, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার। উত্তর। নেক্সট 20 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূভাগের কত শতাংশ জল? উত্তর, 71%। 21 নম্বর, বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সর্বাধিক? উত্তর, ট্রপোস্ফিয়ার। 22 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? 1977 সনে। 23 নম্বর প্রশ্ন, পরিবেশ শিক্ষা বিষয়ক পথ সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিলিসিতে, বর্তমান জর্জিয়ার রাজধানী। 24 নম্বর, পরিবেশের শিক্ষার প্রকৃতি কোন ধরনের? উত্তর, পরিবেশ শিক্ষার চরিত্র বহুমুখী। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূর্ণ করে। 1 নম্বর প্রশ্নে লেখা আছে পরিবেশ শব্দের অর্থ হলো ড্যাশ। উত্তরটি হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। 2 নম্বর, সূর্যালোকে থাকা ক্ষতিকারক রশ্মিটি হলো ড্যাশ। উত্তরটি হচ্ছে অতিবেগুনি রশ্মি। 3 নম্বর, পরিবেশের উপাদানের সংখ্যা ড্যাশ 4টি। উত্তরটি 4টি। 4 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে ওজোন গ্যাস ছড়িয়ে আছে? উত্তর, ট্রপোস্ফিয়ার। 5 নম্বর, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম? উত্তর, ট্রপোস্ফিয়ার। 6 নম্বর, মানব পরিবেশের সম্পর্কিত স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? উত্তরটি হচ্ছে ড্যাশ। উত্তরটি হচ্ছে 1972 সালে। নেক্সট প্রশ্ন, প্রথমবারের মতো আন্তঃসরকারি পরিবেশ শিক্ষা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে? উত্তরটি হচ্ছে 1977 সালে। 8 নম্বর, পরিবেশ শিক্ষা বিষয়ে আন্তঃসরকারি সম্মেলন দেশে অনুষ্ঠিত হয়? উত্তরটি হচ্ছে বিসিলি। 9 নম্বর, সূর্যালোকে থাকা ড্যাশ রশ্মি থেকে তাপ পাওয়া যায়? উত্তরটি হচ্ছে অবলোহিত।
10 নম্বর বায়ুতে সর্বাধিক পরিমাণে থাকা গ্যাস হলো ড্যাশ নাইট্রোজেন। 11 নম্বর প্রধানত বায়ুমণ্ডলকে ড্যাশটি স্তরে ভাগ করা হয়েছে, উত্তর 4টি স্তরে। 12 নম্বর পৃথিবীর ভূভাগের ড্যাশ শতাংশ জল দ্বারা পরিবৃত, উত্তর 71%। খুব ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে উদযাপন করা হয়, উত্তর প্রতি বছরের 5 জুন দিনটিকে। 14 নম্বর পৃথিবীর কঠিন স্তরটির নাম কি, উত্তর ভূমণ্ডল লিটমসফিয়ার। তারপর দেখো পরিবেশ বলতে কি বুঝো, 2 মার্কের প্রশ্ন। পরিবেশ বলতে কি বুঝো, উত্তর পরিবেশ আমাদের পারিপার্শ্বিক সমস্ত পার্থিব বস্তু যেগুলো আমাদের দেহ এবং মনের সঙ্গে ক্রিয়া করে সেইগুলোকে একসঙ্গে পরিবেশ বলে। 2 নম্বর প্রশ্ন পরিবেশ প্রধানত কয় ভাগে ভাগ করা হয়, প্রতিটি ভাগের নাম লেখো, উত্তর পরিবেশ প্রধানত 2 ভাগে ভাগ করা হয়, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ। তারপর দেখো প্রাকৃতিক পরিবেশ বলতে কি বুঝো, উত্তর প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে, যেমন বায়ু, জল, মাটি, উদ্ভিদ এবং প্রাণীকুল ইত্যাদি। 4 নম্বর সামাজিক বা মানব সৃষ্ট পরিবেশ বলতে কি বুঝো, উদাহরণ দাও, উত্তর পরিবেশের যে অংশ মানুষের দ্বারা সৃষ্ট হয়েছে তাকে সামাজিক বা মানুষ সৃষ্ট পরিবেশ বলে, যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট, সামাজিক রীতিনীতি ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন পরিবেশ উপাদানগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকের উদাহরণ দাও, উত্তর পরিবেশের উপাদানগুলো প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন জৈবিক উপাদানের উদাহরণ প্রাণী, উদ্ভিদ। অজৈবিক উপাদানের উদাহরণ জল, বায়ু এবং বৃষ্টি ইত্যাদি। নেক্সট হচ্ছে পরিবেশের জৈবিক উপাদান বলতে কি বুঝো, উত্তর পরিবেশে যে সমস্ত জীবিত অর্থাৎ যাদের প্রাণ আছে সেইগুলোকে জৈবিক উপাদান বলে। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিবেশের অজৈবিক উপাদান বলতে কি বুঝো, উত্তর পরিবেশের যে সকল উপাদানের প্রাণ নেই তাদেরকে অজৈবিক উপাদান বলে, যেমন বায়ু, জল, নদী প্রভৃতি। 8 নম্বর সংখ্যা এবং পার্থক্য লিখো, উত্তর বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। উত্তর বায়ুমণ্ডল পৃথিবীর চারিদিকে যে গ্যাসীয় আবরণ চাঁদের মতো রেখে রয়েছে সেই আবরণ মণ্ডলকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডল হলো জীবনের জন্য আবশ্যকতাকীয় অক্সিজেনের উৎস। জীবমণ্ডল হলো ভূপৃষ্ঠের উপরের স্তর যেখানে জীবকুল বেঁচে থাকতে পারে। জীবমণ্ডলের এই স্তর বায়ুমণ্ডলের 6-8 কিমি উপর পর্যন্ত এবং সমুদ্রের 8-10 কিমি গভীর পর্যন্ত বিস্তৃত। পার্থক্য বায়ুমণ্ডলের উপাদানগুলো অজৈবিক এবং জীবমণ্ডলের উপাদানগুলো জৈবিক। এটা তোমরা নিজেরা দেখে নাও। এরপর আমরা চলে যাব লং কোয়েশ্চেন্সে। তো পরিবেশ কি, তোমাদের পাঠ্য বই থেকে জীবিত প্রাণী এবং উদ্ভিদ সমূহের পারিপার্শ্বিক অবস্থা যেখানে জীবসমূহের জীবনধারার এবং সমস্ত মৌলিক প্রয়োজন পূরণের রসদ বর্তমান রয়েছে তাকে পরিবেশ বলে। পরিবেশ এনভায়রনমেন্ট শব্দ অর্থ পারিপার্শ্বিক অবস্থা। এনভায়রনমেন্ট শব্দের উৎপত্তি হয়েছে ফরাসি শব্দ এনভায়রনার আসে পাশের চারিদিক নিয়ে বা নির্দিষ্ট পরিমণ্ডলীগুলিকৃত এবং নির্দিষ্ট এলাকা টু এনেকেল অফ দ্য ও টু স্ক্রাউন্ড থাকে। পরিবেশে জীবন ধারণের সমস্ত রসদ যেমন বায়ু, জল, মাটি, সূর্যালোক ইত্যাদি অজৈবিক উপাদান থাকে। প্রকৃতপক্ষে অজৈবিক এবং জৈবিক উপাদান সমূহের মিলনে পরিবেশ গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন পরিবেশ উপাদানগুলো কি কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট। উত্তর পরিবেশের উপাদান 3 ধরনের, অজৈবিক উপাদান, জৈবিক উপাদান এবং শক্তি উপাদান। পরিবেশের প্রাণহীন উপাদানগুলোকে অজৈবিক উপাদান বা ভৌতিক উপাদান বলে। অজৈবিক উপাদান বা ভৌতিক পরিবেশকে আবার 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যেমন ক ভূমণ্ডল, কঠিন, খ জলমণ্ডল এবং বায়ুমণ্ডল গ্যাস। পরিবেশের জীবিত উপাদানসমূহকে জৈবিক উপাদান বলে, যেমন প্রাণীকুল এবং উদ্ভিদ সকল। অন্যদিকে পরিবেশের শক্তি উৎপাদনকারী উপাদান যেমন সূর্যালোক, ভূতাপ শক্তি, জলবিন্দু, বৈদ্যুতিক শক্তি, পারমাণবিক শক্তি প্রভৃতিকে শক্তি উপাদান বলে।